শীতকালীন সবজির মধ্যে একটি অন্যতম সবজি হলো গাজর। আমাদের সবার ঘরেই কম বেশি এই সবজিটি থাকে। এই সবজিটি খেতে যেমন মজা, এর কিন্তু গুণও অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাজর দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার বানিয়ে থাকি, কিন্তু গাজর দিয়ে কখনো নাড়ু বানিয়ে খেয়ে দেখেছেন? কত মজা খেতে! আজকে আমি আপনাদের সাথে গাজরের নাড়ু রেসিপিটি শেয়ার করব। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। গাজরের নাড়ু বানানোর জন্য আমি গাজর ভালো মতো ধুয়ে ছিলে নিয়েছি। এরপর আমি গাজরগুলো একটা গ্রেডার দিয়ে ভালো মতো গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা চাকু দিয়েও চিকন চিকন করে কেটে নিতে পারেন। এরপর একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি ও 5টা সাদা এলাচ দিয়ে এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। সবগুলো গাজর কুচি দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখেছি, যেন গাজর থেকে পানি বের না হয়। তাই চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে ভালো মতো ভেজে নেবেন। গাজর ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি অ্যাড করব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণে লবণ দিলে সে মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেশি বেড়ে যায়। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ভালো মতো করে নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে ভালো মতো জাল করে রেখেছিলাম এবং ঘন করে নিয়েছি। এরপর আমি দুধটা অ্যাড করে দিয়ে দিয়েছি। গাজর থেকে দুধটা শুকিয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বাদাম। আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকারের ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু নাড়ু থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার ভালো মতো মিশিয়ে নিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। গাজরটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি। শুরুতে আমি নাড়ু বানানোর জন্য যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। এবারে একটা একটা করে নাড়ুগুলো বানিয়ে নিব। এই তো দেখুন আমার নাড়ুগুলো কত সুন্দর হয়ে গেছে। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।